আচ্ছা, এখন দেখো, ধরো আমরা একটা সেট নিচ্ছি, সেটটা হচ্ছে এ সেট। হ্যাঁ, এস এর উপাদান কারা? ধরো এক্স ওয়াই জেড পি, এক্স ওয়াই জেড আর, হ্যাঁ, এই চারটা হচ্ছে কি এই সেটের উপাদান। ধরো আমরা আরেকটা সেট নিচ্ছি, এই সেটের উপাদান হচ্ছে কি, ধরো এর নাম দিচ্ছি, আচ্ছা এ যেহেতু ওর নাম দিচ্ছি, এটার নাম আমরা এ না দিয়ে পি দিই, ঠিক আছে? এই সেটটা আমি একটা দিচ্ছি, এটার নাম পি কিউ দিয়ে দিলে। একটা সেট হচ্ছে এ, ওর উপাদান কি এক্স ওয়াই জেড এবং আর। আরেকটা সেট আমরা ধরলাম কিউ, কিউর উপাদান কি এক্স আর জেড। এখন একটা জিনিস দেখো তো, কিউ সেটের যা উপাদান সেটা কিন্তু পির মধ্যে অলরেডি আছে, তাই না? তারপরে আমি বলতে পারি, এবার যদি চিন্তা করে বলি যে কিউ সেটের উপাদান পি এরই একটা অংশ, দেখো কিউ সেটের উপাদান বা কিউ সেটটা পি সেটেরই একটা অংশ, তা আমি বলবো যে পি সেটের একটা সাবসেট হচ্ছে কিউ। কি বলবো? পি সেটের একটা সাবসেট হচ্ছে কিউ, ঠিক আছে? তার মানে এটা যখন আমরা প্রকাশ করবো কিভাবে লিখবো? কিউ হচ্ছে পি এর একটা সাবসেট, কিউ হচ্ছে পি এর একটা সাবসেট, বুঝছো? কিউ হচ্ছে পি এর একটা সাবসেট, এভাবে বলতেছি আমরা, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, কিউ হচ্ছে পি এর একটা সাবসেট। এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে আমি বলছিলাম যে যে কোনো সেট, যেই সেটগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, ওই সেটগুলো সবাই বড় একটা সেটের অংশ, সেটাকে আমরা বলছিলাম ইউ, বা হচ্ছে তোমার সার্বিক সেট। হ্যাঁ, এক্সকিউজ মি। আচ্ছা দেখো, এখন তাইলে কি বলতো, এই যে সেটগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, ওরা সবাই সার্বিক সেটের সাবসেট না? চিন্তা করো, যে সেটগুলো আলোচনা করতেছিলাম সবাই বলছিলাম যে ইউ এর অংশ বা সার্বিক সেটের অংশ। তার মানে এই সার্বিক সেটটা হচ্ছে, সার্বিক সেটের সবাই হচ্ছে ওরা সাবসেট, বুঝছো? মানে ওরা সবাই সার্বিক সেটের সাবসেট। হুম। আচ্ছা দেখো, তো এই সাবসেট জিনিসটা বুঝছো? এখন দেখো, এই যে কিউ, ধরো আরেকটা সেট আছে আমার কাছে আর, আর এর উপাদান কারা? আর এর উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড আর। হ্যাঁ, আচ্ছা এখন একটা কথা বলো তো, আমরা কি বলতে পারি যে হচ্ছে পি আর পি সেটের উপাদান গুলোই আর সেটের উপাদান, মানে আর সেটের উপাদান যারা, ওরা আসলে পি সেটের উপাদান? তার মানে এখন দেখো, আমরা এটা বলতে পারি যে আর সেটটা আসলে পি সেটের একটা অংশ, দেখো সেম উপাদান আছে। সো এটাকেও আমরা বলতে পারি যে ও হচ্ছে ওর একটা সাবসেট, বুঝছো? তার মানে আর হচ্ছে কিউ পি এর একটা সাবসেট, বুঝছো? এখন আসো, সাবসেট তো সমান হইতে পারে আবার ছোট হইতে পারে। দেখো এখানে পি এর সমান একটা সাবসেট হচ্ছে আর, এইখানে পি আর কি সমান। আবার দেখো পি এর চেয়ে একটা সাবসেট আছে কিউ, যেখানে পি এর উপাদান হচ্ছে কিউ এর উপাদান কম। সো এই যে যখন হচ্ছে কিউ এর উপাদান বা অন্য একটা সেটের উপাদান, মেইন যে সেট ওটার উপাদান হচ্ছে কম হয়, ওটাকে আমরা বলছি প্রকৃত সাবসেট, বুঝছো? কি সাবসেট? প্রকৃত সাবসেট। মানে এখানে যেহেতু কিউ এর উপাদান পি এর চেয়ে কম, আবার কিউ পি এর একটা অংশ, তাহলে ওটাকে আমরা বলবো কি হচ্ছে পি এর একটা প্রকৃত সাবসেট। দেখো এখানে তাহলে সমান চিহ্ন চলে যাবে, সমান চিহ্ন চলে গেলে এটাকে আমরা বলতেছি প্রকৃত সাবসেট, সমান চিহ্ন থাকলে বলতেছি সাবসেট। মানে আমি এটাকে চাইলে এভাবে প্রকাশ করলেও কিন্তু ভুল না, কি হচ্ছে পি এর একটা সাবসেট, বাট আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি যে কিউ হচ্ছে পি এর একটা প্রকৃত সাবসেট। সো আমি এই চিহ্নটা দিব না, বুঝতে পারছো? তো সাবসেট আর প্রকৃত সাবসেট আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সাবসেট, আচ্ছা আমি বলছিলাম এখন সাবসেট, সাবসেটের বাংলা উপসেট, ঠিক আছে? সাবসেটের বাংলায় হচ্ছে উপসেট, মানে এখানে যা যা পড়ছো, যেখানে যেখানে সাবসেট বলছি ওইখানে হচ্ছে উপসেট, চিন্তা করে নিবা, ঠিক আছে? তাইলে হবে। সো এটি হচ্ছে এই কনসেপ্ট গুলা। ভেন ডায়াগ্রাম আরো সামনে আরো প্র্যাকটিস হবে, আমাদের আরো কিছু টপিক থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো হচ্ছে নেক্সট পার্ট, সেটা কি? সেটের সমতা। হ্যাঁ, সেটের সমতা। সেটের সমতা কিরকম? ধরো আমার কাছে দুইটা সেট আছে, তাদের প্রত্যেকটা মানে একটা সেটের কাছে যে উপাদান আছে আরেকটা সেটের কাছে সেম উপাদান আছে, ওদেরকে আমরা বলবো কি দুইটা সেট একটা একটা সমান, বুঝছো? বা এই এদের মধ্যে সমতা বিরাজ করে, ঠিক আছে? ধরো একটা সেট এ, ওর উপাদান হচ্ছে 2 3 5। হ্যাঁ, 2 3 আর হচ্ছে 5, ঠিক আছে? 2 3 আর 5। আরেকটা সেট ধরো বি, বি এর উপাদান কি 2 3 5 7 5 এরকম। হ্যাঁ, না 2 3 5 5, 2 3 3 5 5 ধরো। আরে দেখো, আর বি সেট উপাদান কি 2 3 3 5 5। এখন একটা কথা বলো তো, ওরা কি সমান? দেখো এখানে যেটা মনে রাখতে হবে, এই দুটো সমান হবে কেন? ওর যা উপাদান, ওর উপাদান সেম, ওর উপাদান 2 3 বার আছে, বাট ওর উপাদান আসলে কারা? 2 3 আর 5 না, ওর উপাদান হতো 2 3 আর 5। বেশি থাকুক আর কম থাকুক, ওদের উপাদান যদি একই থাকে, সেটাকে আমরা বলতেছি কি দুইটা সেট সমান। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সেটের সমতা, ঠিক আছে? এবার হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে কি বিয়োগ, তাই না? সেটের অন্তর মানে কি বিয়োগ। ধরো এ একটা সেট, এ একটা সেট, এর উপাদান হচ্ছে 2 3 5 7 9। হ্যাঁ, আর বি একটা সেট, ওর উপাদান হচ্ছে 3 6 7। হ্যাঁ, এই তিনটা হচ্ছে ওর উপাদান। এখন আমি কি করব? অন্তর অর্থাৎ বিয়োগফলটা বের করব। এই বিয়োগফলটা এভাবে প্রকাশ করা যায় এ মাইনাস বি, এভাবে প্রকাশ করা যায় না? এ থেকে আমি বি বিয়োগ দিচ্ছি। অথবা এভাবে প্রকাশ করা যায় এ ডিলিট বি, বুঝছো? এটা কি এ ডিলিট বি, মানে এ থেকে আমি বি বিয়োগ করব। সেটা কি করব? এ হচ্ছে 2 3 5 7 9, এটা হচ্ছে এর উপাদান। সো এর উপাদান কি 2 3
5 7 9, এ থেকে আমরা বিয়োগ দিব কাকে? দেখো 3 6 7। এখন খেয়াল করো এই সেটের উপাদান হচ্ছে 2 3 5 7 9, এর থেকে যদি 3 আর 7, দেখো 6 যে আমি বিয়োগ দিব, 6 কিন্তু এর মধ্যে নাই, তো 6 এর কোনো এখানে কাজই নেই, তাই না? 6 কে আমি এই সেটের উপাদান থেকে বাদ দিয়ে দিতে যাচ্ছি, কিন্তু 6 তো এটার মধ্যে নাই, এই সেটের মধ্যে 6 এর কোনো অংশই নেই, তো 6 আমার আলাদা করে বাদ দেওয়া লাগবে না, ঠিক আছে? তো বাদ দিতে হবে মেইনলি কাকে? দেখো এখানে 3 আছে, 3 কে বাদ দিচ্ছি, 7 আছে, 7 কে বাদ দিচ্ছি। সো এই যে এই দুটো আসলে একই জিনিস, হ্যাঁ, এই দুটো আসলে একই জিনিস। সো এ থেকে বি বাদ দিলে বা ডিলিট করলে কি হবে? 2 3 কাটা যাচ্ছে, সো 2 5, তারপর 7 কাটা যাচ্ছে 9। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা এটা? এটাকে বলতেছি আমরা সেটের অন্তর বা সেটের বিয়োগ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে পূরক সেট। এবার আসো হচ্ছে পূরক সেট। পূরক সেট কি? ধরো আমি এটাকে বলছিলাম যে প্রত্যেকটা সেট একটা, মানে যে সেট নিয়ে আমি আলোচনা করতেছি ও বড় একটা সেটের অংশ, ঠিক আছে? এক্সকিউজ মি, যে সেট নিয়ে আমি আলোচনা করতেছি ও বড় একটা সেটের অংশ। বড় সেটটাকে আমরা বলতেছিলাম সার্বিক সেট, ঠিক আছে? একটু একটু ওয়েট। আচ্ছা, যেটা বলতেছিলাম পূরক সেট। সো পূরক সেট কি? ধরো আমি বলছিলাম যে এটা আমার একটা সার্বিক সেট, বড় একটা সেট, হ্যাঁ। সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করি, ইংলিশে বলি ইউনিভার্সাল সেট। সো এটাকে যে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, এটার মধ্যে ধরো দুইটা সেট আছে, একটা হচ্ছে এ, হ্যাঁ, আর একটা হচ্ছে বি, ঠিক আছে? একটা হচ্ছে বি, দুইটা সেট আছে, এ আর বি বাইরে লিখি, এখানে আমরা উপাদানগুলো দেখাই, ঠিক আছে? একটা আছে এ, একটা আছে বি। সো এখানে আমরা লিখলাম 1 2 3 5 6 7 8 9, এরা হচ্ছে তোমার এই সেটের উপাদানগুলো, ঠিক আছে? বাইরে ধরো আরো রাখলাম 10 14 17, হ্যাঁ। আচ্ছা, সো পুরা সেটটা কি সার্বিক সেট না? এখন ধরো আমি এ এর পূরক সেট বের করবো। এ এর পূরক সেট কিভাবে বের করবো? এই যে পুরা সার্বিক সেট আছে, এখান থেকে এ বাদ দিলে যারা থাকে তাই হচ্ছে এর পূরক সেট, হ্যাঁ হ্যাঁ। কি বললাম? পুরা সার্বিক সেট থেকে যেই উপাদানের পূরক সেট বের করতে চাচ্ছি ওই উপাদানকে বাদ দিয়ে দেবো, যারা থাকে তারাই হচ্ছে ওইটা পূরক সেট। জিনিসটা বুঝছো? ধরো আমি এ এর পূরক সেট বের করবো, হ্যাঁ, সেটা আমি এভাবে লিখবো, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট এভাবে লেখা যায়, অথবা অনেকে এ সি এভাবে লেখা যায়, বুঝছো? এর উপর একটা গোল চিহ্ন দিই, যে এ সি। এর পুরো সেট কি বলতে কি বুঝাবো? পুরা সেট থেকে এ কে বাদ দিয়ে দেবো। কার থেকে? সার্বিক সেট থেকে, মানে ইউ থেকে আমি এ বাদ দিচ্ছি, সম্পূর্ণ সেট থেকে যেটা পুরো সেট বার করতে চাইতেছি ওটা বাদ দিয়ে দিতেছি, বুঝছো? তাহলে এখানে বলো তো এর পুরো সেট কি হবে? চিত্র দেখে বলি, হ্যাঁ। দেখো পুরা সেটটা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 5 6 7 8 9 10 14 17, পুরা সেটটা হচ্ছে এটা, সার্বিক সেটটা হচ্ছে এটা। এখান থেকে আমি বাদ দিব কাকে? 1 3 5 6 2। দেখো এই অংশটা যেটা আছে এটা কিন্তু দুইটা সেটের অংশ, এ এর অংশ, বি এর অংশ। সেটা কিন্তু বাদ দিব, অবশ্যই দিব, কারণ এটা কিন্তু এ এর অংশ। এ এর অংশ হইলেই বাদ যাবে, বুঝতে পারছো? তো দেখো এখানে আমরা কি করব? এ বাদ দিয়ে দিলে, পুরো সেট থেকে এ বাদ দিয়ে দিলে কি থাকবে? 7 8 9 10 14 17, হ্যাঁ। এটা হচ্ছে কি আমার এইটার পূরক সেট, এ এর পূরক সেট। এখন বুঝছো? মানে সম্পূর্ণ সেট যেটা আছে সার্বিক সেট থেকে এ কে বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাবো? এর পূরক সেট। আবার ধরো আমি এখান থেকে বি এর পূরক সেট বের করতে চাচ্ছি, বি এর পূরক সেট কিভাবে বের করবো? পুরা যে সার্বিক সেট ওইটা থেকে আমি বি কে বাদ দিয়ে দিব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বি এর পূরক সেট। অর্থাৎ বি এর পূরক সেট, বি ওই উপরে চিহ্ন দেই, তারপর প্রকাশ করবো কি হবে? পুরা সেট থেকে বি বাদ দিয়ে দিব, তার মানে 7 8 5 6 9 এরা বাদ যাবে, থাকতেছে কারা? এক, থাকতেছে দেখো কারা, 1 2 3, হ্যাঁ, 10 14 17। তার মানে এটা কি? বি এর পূরক সেট। এখানে কি হচ্ছে? পুরো সার্বিক সেট থেকে বি বাদে যারা আছে তাদেরকে নিয়ে যে সেটটা গঠন হয় সেটা আমার বি এর পূরক সেট, বুঝতে পারছো? এখন আসো পরের টপিক, সেটা হচ্ছে সংযোগ ও ছেদ সেট। সংযোগ ও ছেদ সেট, হ্যাঁ। তো সংযোগ ও ছেদ সেট বলতে কি বোঝায়? ধরো আমার কাছে দুইটা সেট আছে, হ্যাঁ, একটা এ আর একটা বি। একটা আছে এ, ওর কিছু উপাদান আছে, আর একটা আছে বি, ওরও কিছু আলাদা আলাদা উপাদান আছে, বা সেম কিছু উপাদানও থাকতে পারে। সেটা হচ্ছে দিচ্ছি এর নাম। দেখো আমি বারবার কিন্তু এ আর বি মানে নতুন নতুন করে সেট তৈরি করতেছি, ঠিক আছে? সো ভাইবো না যে এ সেটে কি কোনো আলাদা মান আছে, না, আমি ধরে নিচ্ছি সেটের নামই, ঠিক আছে? এক্স এ যেমন অনেক সময় অনেক মান থাকতে পারে ওইরকমই। ধরো এ সেট, আমি একটা এ নামের একটা সেট ধরতেছি, 1 2 5 7 8, হ্যাঁ। আর বি আরেকটা সেট, ওটা ধরতেছি 2 4 6 7 8, হ্যাঁ। আমার কাছে দুইটা সেট আছে। এখন আমি কি করব? দুইটাকে যোগ করে মানে আরেকটা সেট বানাবো, যেই সেটের মধ্যে এর উপাদান বি এর উপাদান সবাই থাকবে, বুঝতে পারছো? আমি এমন একটা সেট চাচ্ছি যেটা কিনা এ সেট এবং বি সেট দুইটা সব উপাদানের সমন্বয়ে গঠিত। সো তখন আমি কি করব? দুইটা সেটকে সংযোগ করে দেবো, বুঝছো? দেখো তাহলে সেটটা কিরকম হবে দেখতে। দেখো ধরলাম এই দুইটাকে আমি সংযোগ করতেছি, তো এটাকে এ ইউনিয়ন বি,
এভাবে প্রকাশ করে, বুঝছো? এ এর সাথে বি এর ইউনিয়ন, এই ইউ বলতে হচ্ছে ইউনিয়ন, বাংলা বলে সংযোগ, ঠিক আছে? তো দেখো আমার কাছে এখানে এ এর উপাদান কারা কারা, 1 2 5 7 8, বি এর উপাদান কারা 1 2 4 6 7 8, দুটাকে মিলাই যদি একটা সেট বানাই কি কি থাকবে, 1 2 4 5 6 7 8। হ্যাঁ, এখন বলতে পারো ভাই এখানে তো 2 এটাও আছে এটাও আছে, আবার দেখো 8 এটাও আছে এটা আছে, দুইবার নিব দরকার কি? দুইবার না দরকার নেই তো, আমার তো সেটের উপাদান মিললেই হয়। এটাকে দেখালাম না দুইটা সেট সমান হওয়া মানে কি, ওর উপাদান সমান হওয়া মানে উপাদান সেম থাকা, ঠিক আছে? উপাদান সংখ্যা সেম হওয়ার কোনো আমার এখানে ক্রাইটেরিয়া নাই। তাহলে হচ্ছে আমার এ ইউনিয়ন বি বা এ আর বি এর সংযোগ কি হবে, দুইটা উপাদানগুলা একসাথে করে দিলেই এটা হচ্ছে সংযোগ। এটা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে দেখো, ধরো চিত্রের মাধ্যমে এটা যদি দেখাতে চাই, একটা সেট আছে আমার কাছে এ সেট, এ সেট উপাদান করা এক, তারপর হচ্ছে তোমার এ সেট আর বি সেট, এ সেট এটা আর বি সেট এটা, ঠিক আছে? সেটা উপাদানগুলো আমরা কেমন লিখবো, এ সেট উপাদান কারা 1 2 5 7 8, 1 2 5 7 8, বি সেট উপাদান কারা 2 4 6 7 8। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 2 7 8 2 7 8 দুইটা পাশে আছে, তাই না? 2 7 8 দুই সেটেই আছে, তার মানে আমাকে এটা দুইবার লেখার দরকার আছে। এই 2 7 8 কি দুইটারই অংশ না, 2 7 8 কি দুইটারই অংশ না, 2 7 8, সো আমি দুইটার মধ্যেই এটাকে কমন দিয়ে দিই। তো এই যে দেখো এটা কি কমন অংশ না দুইটার জন্য, 2 7 8, তার মানে এই যে 2 7 8 ওটা এ সেটের অংশ, বি সেটের অংশ। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি আবার শুরু করতেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা আজান শেষ, আমরা আবার শুরু করি। দেখো যেটা বলতেছিলাম, এখানে এ সেট আর বি সেট, হ্যাঁ দুইটা সেটকে আমি আলাদা আলাদাভাবে দেখাইছি, সাথে ওদের যে কমন উপাদানগুলো ওগুলো মাঝখানে রাখছি, যে দুইটারই তো অংশ। সো আমি এই যে এইটা দেখো, এটা কিন্তু এ সেটের অংশ বি সেটের অংশ, ঠিক আছে? এখন দেখো আমি কি করবো, দুইটা সেট মিলে একটা সেট গঠন করবো। তো দুইটা মিলে একটা সেট গঠন করলে কি করা লাগবে, এই যে এই বাউন্ডারির মধ্যে যারা আছে সবাইকে নিতে হবে না, এই যে বাউন্ডারি যারা আছে সবাইকে নিতে হবে, কারণ এই পুরা সব অংশ সবগুলো একবার করে নিলেই তো দুইটা সেটের সবগুলো উপাদান আমার নেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলতেছি ইউনিয়ন। তো এ আর বি এর ইউনিয়ন কোনটা, এই পুরাটা মিলে হচ্ছে এ আর বি এর ইউনিয়ন, বা যেটাকে আমরা বলতেছি কি সংযোগ সেট। হ্যাঁ, এ সেট আর বি সেটের সংযোগ সেট কোনটা, পুরা সেটের পুরা দুইটা সেটের মধ্যে যে যে উপাদান আছে ওদেরকে নিয়ে একটা সেট বানাইলে। এখন আসছো এ আর বি এর সেট কি, ছেদ সেট কোনটা, এ আর বি এর ছেদ সেট কোনটা, এটাকে আমরা বলতেছি ইন্টারসেকশন অফ আ সেট, ইংলিশে বলি এটাকে ইন্টারসেকশন, ওইটাকে বলছিলাম ইউনিয়ন ইংলিশে, ঠিক আছে? সো এ আর বি এর ইন্টারসেকশন বলতে কি বোঝায়, ধর একটা সেট এ আর এই যে বি সেট, তোলাম এ সেট এটা বি সেট এটা, হ্যাঁ এদের ইন্টারসেকশন বলতে কি বোঝাবে, এই এ আর বি এর কমন উপাদান কার আছে, কি বোঝাবে, এ আর বি এর কমন উপাদান মানে কমন সাধারণ উপাদান কার আছে। দেখো এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 5 নেই, এটার মধ্যে 7 আছে, এটা 7 আছে, এটা 8 আছে, এটা 8 আছে, কারণ কমন উপাদান কারা কারা 2 7 8, ঠিক আছে? তার মানে এ আর বি এর ছেদ কোনটা, মানে ছেদ সেট কোনটা, এই যে কমন উপাদানগুলো নিয়ে যে সেটটা বানাইছি এটাকে বলতেছি এ আর বি এর ছেদ সেট, বুঝতে পারছো? চিত্রে ওইটা কোন অংশটা দেখো তো, এই দেখো এই পার্টটা, এই যে এই পার্টটা কি, দুই এ আর বি দুইটা সেটেরই কমন অংশ না? সো দুইটা সেট যে জায়গায় ছেদ করছে, দেখো এই জায়গায় কি দুইটা সেট ছেদ করছে না? তো এটা হচ্ছে ওর ছেদ ছেদ সেট, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ছেদ সেট, আর এই পুরোটা মিলাইলে যেটা হয় ওটা হচ্ছে তোমার সংযোগ সেট, মনে রাখবা, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে শক্তি সেট। কি শক্তি সেট? আচ্ছা, তো শক্তি সেট শেখার আগে আমাদের আরো কিছু জিনিস শিখতে হবে, বুঝতে পারছো? শেষ হোক। আচ্ছা, এখন যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে শক্তি সেট। তো শক্তি সেট ভালোভাবে বোঝার জন্য ওই যে একটু আগে যে উপসেট পড়ালাম, উপসেটটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ধর আমার কাছে একটা সেট আছে, যে কোনো একটা সেট ধরলাম এ, হ্যাঁ এর তো তিনটা উপাদান এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে কি আবার উপসেট বের করার জন্য কি 2 3 4 5 এগুলো না দিয়ে খালি এক্স ওয়াই জেড দিতেছি না, তো আবার কনফিউজ হবে না, ঠিক আছে? কেমন একটা নড়তেছে, নড়ো না এখানে। দেখো ধরো আমার কাছে একটা এ সেট আছে, সেটার উপাদান হচ্ছে 2 3 5, হ্যাঁ। আচ্ছা বলো তো এ সেটের উপসেট কয়টা হইতে পারে, 8টা উপসেট হইতে পারে, কিরকম দেখবা, দেখো এ উপসেট, হ্যাঁ একটা হইতে পারে কি 2, শুধু 2 একটা উপসেট হইতে পারে, দেখো 2 কি এ সেটের একটা অংশ না? আবার দেখো শুধু 3 এটা কি এ সেটের একটা অংশ হইতে পারে, আবার দেখো 5 শুধু 5 এটা কি এ সেটের একটা উপসেট, দেখো কারণ এই যে একটা সেট এর উপাদান কি এ সেটেরই একটা অংশ না? সো এরা কি এ সেটের একটা উপসেট। আবার দেখো 2 আর 3 নিয়ে যদি একটা সেট বানাই সেটা কি এ সেটের একটা উপসেট। আবার দেখো এখানে যদি আমরা 2 আর 5 নিয়ে একটা সেট বানাই সেটাও এ সেটের একটা উপসেট। আবার দেখো, আচ্ছা এটা নড়তেছে, এটা না দাঁড়াও। আচ্ছা যেটা বলতেছিলাম, দেখো এখানে 2 5 এটাও কি ওর একটা উপসেট, দেখো আমি কি করছি 2 নিছি 3 নিছি 5 নিছি, আবার 2 আর 3 নিছি 2 আর 5 নিছি,
এখন কি 3 আর 5 নিব, এই 3 আর 5 নিয়ে যদি আমি একটা সেট বানাই, এই সেট উপাদানগুলো কি এই সেটের অংশ না, সুতরাং এটাও ওর একটা সাবসেট। আবার দেখো আমি আরেকটা কাজ করলাম কি 2 3 5 সবগুলোকে নিয়ে একটা সেট বানালাম, এই সেটটা কি এই সেটের একটা অংশ না, যদি সমান বাট এই সেটের তো একটা অংশই। এই দেখো এরা সবাই কি ওর একটা উপসেট। আবার দেখো ফাই যদি নেই মানে কোনো সেটই না বা একটা সেট যদি নেই যেটা আসলে কোনো উপাদানই নাই, সো এটাও কিন্তু এটার একটা অংশ বলতে পারি আমরা, কারণ এটার কোনো উপাদানই নাই। সো আমি বলতে পারি এখান থেকে ওর নিছি, মানে একটু একটা উপাদান বাদ রেখে আমি সেটটাকে নিছি। ঠিক আছে, কয়টা উপাদান হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8, দেখছো 8টা উপাদান হয়েছে না। তাহলে এই সেটের শক্তি সেট কি হবে, এই যে এই সেটের যে উপসেট গুলো আছে, এই সেটের উপসেট যেটা আছে ওদেরকে নিয়ে যদি আমি একটা সেট বানাই সেটাকে আমি কি বলবো, এই সেটের উপসেট। উপসেট গুলো তেরা, উপসেট একটা সেট বানাইতে হবে না, এই যে একটা উপসেট লিখছি, উপসেট গুলোর একটা সেট বানানোর জন্য কি উপসেটের চারদিকে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে কি হলো, এই সেটের উপসেট হচ্ছে এই সেটের উপসেট গুলো সেট, সেটা কি এই পুরা সেটটা ধরলাম, নাম দিলাম পি। তো পি যে একটা সেট দেখছো, পি সেটের উপাদান কারা, এই সেটের উপসেটটা। তো এই যে পি সেট এটা হচ্ছে তোমার এ এর শক্তি সেট, বুঝতে পারছো। এ এর শক্তি সেট কারা, এর শক্তি সেট হচ্ছে এই সেটের উপসেট গুলো নিয়ে যদি আমি একটা সেট বানাই সেটা হচ্ছে এর উপসেট। তোমাদের আরেকটা ইজি এক্সাম্পল দিই, ঠিক আছে, আশা করি বুঝবা। আচ্ছা দেখো তো, আমি আরেকটা সেট নেই, সেটের নাম দিলাম বি। হ্যাঁ, ধরলাম বি, বি এর হচ্ছে দুইটা উপাদান, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3। বলো বি সেটের একটা শক্তি সেট বাইর করবো, নাম দিচ্ছি ওর শক্তি সেটের নাম ধরলাম পি। হ্যাঁ, তো বি সেটের শক্তি সেট হচ্ছে পি। তো শক্তি সেট কেমনে বাইর করে, একটা সেট বানাইতে হবে, সেই সেটের উপাদান কারা, এই সেটের উপসেটরা। হ্যাঁ, এ সেটের সরি বি সেটের উপসেট যারা, তারাই হচ্ছে, তাদেরকে দিয়ে যদি একটা সেট বানাই সেটা হচ্ছে আমার বি সেটের শক্তি সেট। হ্যাঁ, তো দেখো বি সেটের শক্তি সেট কার হবে, মনে রাখবা এই যে ফাই যেটা, ফাই বা হচ্ছে ফাঁকা সেট, সব সেটেরই একটা উপসেট, ফাই বা ফাঁকা সেট সব সেটেরই একটা উপসেট। তো দেখো এখানে হচ্ছে ফাই লিখলাম মানে একটা ফাঁকা সেট, এটা বি এর একটা উপসেট, কারণ ফাই বা ফাঁকা সেটের সবারই উপসেট। ঠিক আছে, এখন দেখো বি এর একটা উপসেট হতে পারে কি শুধু 2, বি এর আরেকটা উপসেট হতে পারে কি শুধু 3। হ্যাঁ, আবার দেখো বি এর একটা উপসেট হতে পারে কি 2,3। দেখছো, এই যে সেট গুলা নিয়ে আমি একটা বড় সেট বানাইছি, উপসেট গুলারে নিয়ে, এটাকে আমি বলতেছি শক্তি সেট, এটা কি বি এর শক্তি সেট। হ্যাঁ, এখন শোনো শক্তি সেটে কয়টা উপাদান থাকবে এটা বের করে একটা সূত্র আছে। ধরো আমি যে সেটের শক্তি সেট বাইর করতে চাইতেছি, আমার কাছে একটা সেট আছে। হ্যাঁ, সেটের নাম যে কোনো একটা সেট, সেটের উপাদান হচ্ছে এনটা, বুঝছো, উপাদান সংখ্যা কয়টা, এন। যে কোনো একটা সেট নিতেছি, ওটার উপাদান সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে, এখন দেখো ওর তাহলে যে শক্তি সেটটা হবে, শক্তি সেটেরও তো কিছু উপাদান থাকবে তাই না, এই যে উপসেট গুলা মিলেই কিন্তু শক্তি সেটটা হয়েছিল। তাহলে শোনো, এন যদি হয় উপাদান সংখ্যা, ঠিক আছে, সেটের উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার এন হবে কি ওর উপসেটের সংখ্যা, বুঝছো, 2 টু দি পাওয়ার এনটা ওর উপসেট থাকবে, বুঝছো। এন সংখ্যক যদি উপাদান থাকে একটা সেটের, ওর উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে, যেমন দেখো আমি যখন ওই যে লাস্ট যে এক্সাম্পল দিয়েছিলাম ওই সেটের দুইটা উপাদান ছিল, ওর উপসেট ছিল 4টা, পিছনে চাইলে রিভার্স করে যে দেখে আসতে পারো। সো 4টা আমি কিভাবে পেলাম, 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। হ্যাঁ, তুমি পিছনে ভিডিওর পিছনে যে দেখে আসতে পারো। আবার প্রথম যে সেটের উদাহরণ দিছিলাম, ঠিক আছে, এ সেট, ওই এ সেটের উপাদান ছিল 3টা, ওর উপসেট কয়টা পেয়েছিলাম 8টা, ব্যাকে যা দেখে আসতে পারো। তো দেখো ওইখানে কেন হয়েছিল 2 টু দি পাওয়ার 3, ওর উপাদান ছিল 3টা, সো 2 এর উপরে কিউব দিলে সেটা হয় 8। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে উপসেটের সংখ্যা বাইর করতে পারি। এখন দেখো উপসেটের সংখ্যা যা, শক্তি সেটের উপাদান ওই কয়টাই না, উপসেট গুলোই তো শক্তি সেটের উপাদান, বুঝতে পারছো আমার কথা। এই সেটের শক্তি সেটের উপাদান কারা ছিল, এই সেটের উপসেট, যে কয়টা উপসেট আছে ওই কয়টাই তো হচ্ছে ওর উপসেট তোমার শক্তি সেটের সংখ্যা, তাই না। তো হচ্ছে এইটাই কি আবার শক্তি সেটের উপাদান সংখ্যা, তাই না, শক্তি সেটের উপাদান, কারণ যেই কটা উপসেট গুলো তো ওর উপাদান। তো শক্তি সেটের উপাদান কয়টা হবে, এই সেম জিনিস। ঠিক আছে, এটা মনে রাখবা, যদি কোনো সেটের উপাদান থাকে 4টা, ওর শক্তি সেটের উপাদান হবে 16টা, বা ওর যদি আমি উপসেটের সংখ্যা বের করি সেটা হবে 16টা, বুঝতে পারছো। সো এটা ছিল তোমার শক্তি সেট। এবার আমার নেক্সট কিছু টপিক আছে, কার্তেশীয় গুণজ এবং আরো যে একটা টপিক, আমরা ওইটা চলে যাই। হ্যাঁ, আচ্ছা এখন যে যে একটা টপিক আমরা পড়বো এই চ্যাপ্টারের, আরো কিছু টপিক আছে 2.1-এর, সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। দুইটা সেট, আমি বলছিলাম দুইটা সেট যে অংশে ছেদ করে, মানে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদান তাদেরকে নিয়ে তৈরি হয় আমার ছেদ সেট। এখন ধরো দুইটা সেট আমার এমন আছে যে তাদের মধ্যে কোনো কমন উপাদানই নেই, সাধারণ উপাদানই নেই, অর্থাৎ দুইটা সেটে যদি আমি ভেন চিত্র আঁকি দেখবো কোনো জায়গায় ছেদই করে নাই। ধরো আমার এ একটা সেট, এ সেট উপাদান হচ্ছে 1,3, হ্যাঁ, আর বি একটা সেট, ওর সেটের উপাদান হচ্ছে 2,4। এখন বলতো এ আর বি এর ইন্টারসেকশন বা এ আর বি এর ছেদ সেট কোনটা, এটা কি কোনো উপাদান আছে আসলে নাই, কিন্তু সেটা একটা ফাঁকা সেট।
ফাই দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে। সো এই যে দুইটা সেট আমি গঠন করছি, দুইটা সেটের মধ্যে কোনো তোমার ইন্টারসেকশন নাই, মানে কমন উপাদান নাই। এই যে ছেদ, মানে সেট দুটো তাহলে নিজের মধ্যে ছেদ করে নাই। চিত্র আঁকলে কিরকম হবে দেখো তো, এরকম একটা সেট হবে, এরকম একটা সেট হবে। সেটা কি 1 3 আর 2 4। দেখো তাদের মধ্যে কোনো কমন উপাদান আছে নাই, এই জন্য এদের মধ্যে কোনো ছেদের অংশও নাই। এটাকে আমরা বলতেছি নিশ্ছেদ সেট, বুঝছো। এখন আসছে হচ্ছে ক্রোমোজোম, সরি ক্রোমোজোর। হুম, নেক্সট টপিক হচ্ছে আমাদের ক্রোমোজোর। সো ক্রোমোজোর এটা থেকে মিলে তোমাদের ইকুয়েশন সলভ করা লাগে, ঠিক আছে। ধরো একটা ক্রোমোজোর এভাবে প্রকাশ করা হয়, এই যে x প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ। তো এটা সমান এরকম দেওয়া থাকে, ধরো 5,3, ঠিক আছে। অর্থাৎ এখানে এইখানে থেকে যে ম্যাথ গুলো আছে ওটা তোমাদের মেইনলি ইকুয়েশন সলভ করা লাগে, ঠিক আছে। তোমাদের এসএসসি তে এখান থেকে ম্যাথ আসতেই পারে, এখান থেকে ম্যাথ আসা মানে তোমার ইকুয়েশন সলভ করা লাগবে। এখানে যে দুইটা জোড়া দেওয়া আছে, এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর একটা জোড়া বা জোর, এখানে 5,3 একটা জোর, হ্যাঁ। তো এখান থেকে আমরা এটা লিখবো, মানে এটা থেকে আমরা ধরে নিব যে এই এটা প্রথম উপাদান, এটা প্রথম উপাদান সমান, এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান সমান, হ্যাঁ। এটা সমান আর এটা সমান, ঠিক আছে, যে কটা উপাদান দেওয়া থাক। সো এখান থেকে আমরা ইকুয়েশন বানাবো এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 3। এখন তো সমাধান করতে পারো, ঠিক আছে। দুটো যোগ করে দিলে কি পাবো আমরা, এক্স সমান 4 পাবো, ওয়াই সমান 1 পাবো, ঠিক আছে। এগুলো তো তোমরা আগেই পড়ছো। তাহলে এখান থেকে আমরা লিখবো কি, এক্স কমা ওয়াই সমান হচ্ছে 4,1। বলো এক্স আর ওয়াই এর সম্পর্ক তাহলে কি হবে, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নাই। দেখো এক্স কমা ওয়াই সমান 4,1, মানে এক্স এর মান 4, ওয়াই এর মান 1। সো এইখানে তো আমি খুব সিম্পল একটা সমীকরণ দেখাইছি। তোমাদের মানে ম্যাথে কিন্তু এত সিম্পল সমীকরণ আসবে না, হ্যাঁ। আর সমীকরণ সমাধানের টেকনিক ওটা যে হয়তো তোমাদের সামনের চ্যাপ্টার গুলোতে আছে, আবার তোমরা ক্লাস 8 9 করে আসছো, এটা কিন্তু ক্লাস 7 এর ম্যাথ, ক্লাস 6 এ অনেকে এই ম্যাথ পারে। সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, এগুলো একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। আমি কনসেপ্টটা বলে দিলাম তোমাদেরকে। এখন আসলে হচ্ছে কার্তেশীয় গুণজ। দুইটা সেটের মধ্যে একটা আলাদা ধরনের গুণ সিস্টেম আছে, যেটা আমরা নর্মাল যে গুণ করি ওই সিস্টেমের গুণ না এটা, বুঝতে পারছো। যেমন ধরো আমরা একটা সেট এ সেটের উপাদান হচ্ছে 2 3 5 4, হ্যাঁ। আর বি সেট আরেকটা সেট, এর উপাদান হচ্ছে তোমার 2,3, ঠিক আছে। সো এ আর বি এর আমি কি করব, কার্তেশীয় গুণজ করব। চিহ্নটা কিন্তু নর্মাল গুণের মতোই। সো এখানে কি হবে, এ আর বি কার্তেশীয় গুণজ করলে কি করব, মানে এর সাথে বি জোড়া করব। আসলে কি করতেছি আমরা, এ আর বি নিয়ে জোড়া করতেছি, মানে এর একটা উপাদান নিব, বি এর এই উপাদান নিব। দেখো কিরকম, দেখো এর হচ্ছে ফার্স্টে 2 কে নিব, 2 নিয়ে সবার সাথে একটা করে জোড়া তৈরি করব। এ 2 নিলাম, এ 2 আর বি এর 2 নিব, আবার বুঝছো। আবার দেখো এ 2 নিব, বি এর 3 নিব, এ 2 নিব, বি এর 3 নিব, ঠিক আছে। আবার দেখো এই যে এর এই 2 এর কাজ শেষ, ফার্স্টে কি করলাম, এই 2 এর সাথে 2 এর জোড়া করলাম, এই 2 এর সাথে আবার 3 এর জোড়া করলাম। এবারে 3 নিব, 3 এর সাথে একবার 2 জোড়া করব, 3 এর সাথে 3 এর জোড়া করব। 5 নিব, 5 এর সাথে 2 এর জোড়া করব, 5 এর সাথে 3 এর জোড়া করব। 4 নিব, 4 এর সাথে 2, 4 এর সাথে 3, বুঝতে পারছো। দেখো কমপ্লিট করে রাখে। তো ফার্স্টে 2 নিছি, 2 এর সাথে 2 জোড়া করলাম, এবার হচ্ছে 3 নিব, 3 এর সাথে 2, 3 এর সাথে 3, 3,2, আবার হচ্ছে তোমার কি 3,3। এটাকে ধরো এখান থেকে শুরু করছে, 2 লাইন লাগবে। আর হচ্ছে কি 3,3। আবার দেখো এখানে কি 5,2, 5,3, 5,2, 5,3। আবার একটা জোড়া করবো লাস্টে কি 4,2, 4,3, হ্যাঁ। 4,2, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, 4,3। সো এই যে জোড়া, মানে কি করলাম, এখানে গুণ করলাম, কিন্তু এটা নর্মাল গুণের মতো না। এখানে আমরা জাস্ট জোড়া করতেছি, কি এর সাথে বি এর যখন আমি গুণ করতেছি কার্তেশীয় গুণ, তখন এর সাথে 2 নিচ্ছে, মানে এটা প্রথম উপাদানের সাথে সবগুলো উপাদান একবার করে জোড়া করব। আবার এটা সেকেন্ড উপাদানের সাথে সবগুলো উপাদান এভাবে জোড়া করব। আবার এটা আরেকটা উপাদানের সাথে সবগুলো উপাদান জোড়া করব, ঠিক আছে, বা একটা জোড় তৈরি করব। তো দেখো এটাকে আরেকভাবে, মানে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরো এখন একটু ছোট কিছু সংখ্যা নেই, এ সমান হচ্ছে তোমার এক্স কমা ওয়াই, বি সমান হচ্ছে তোমার পি কমা কিউ, হ্যাঁ। এখন আমরা ধরো এ আর বি এর কার্তেশীয় গুণজ বের করবো, কি করবো, একটা সেট তৈরি করবো। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, আমার সেকেন্ড ব্র্যাকেটটা এরকম হচ্ছে তোমার এপসাইলন চিহ্নের মতো দেখা যায়, এই চিহ্নের নাম এপসাইলন, বাট এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট, মনে রাখো, হ্যাঁ। তো দেখো ফার্স্টে কি করলাম, এ আর বি যে দুজোর আগে কিন্তু এটাকেই নিতে হবে, আগে এর একটা উপাদান নিয়ে তারপর, মানে যেটা আগে আছে গুণের আগে ওর একটা একটা উপাদান নিয়ে সবার সাথে ওদের মানে একটা সমন্বয় বা ইয়া করতে হবে, ঠিক আছে। দেখো এক্স এর সাথে ফার্স্ট নিব পি, একটা জোড়া করলাম। আবার এক্স এর সাথে নিব কি, আরেকটা জোড়া করবো, কিউ নিব, আরেকটা জোড়া করবো, হ্যাঁ। এক্স এর সাথে কিউ নিলাম। আবার কি করবো, ওয়াই এর সাথে পি নিব, ওয়াই এর সাথে পি, আবার দেখো ওয়াই এর সাথে কিউ, এরকম জোড়া করলাম, হ্যাঁ। এটাই আমরা বলতেছি কার্তেশীয় গুণজ। সো এটা হচ্ছে তোমার এই যে টপিক গুলো ছিল, যে কনসেপ্ট গুলো ছিল, ওগুলো একটু রিভিউ। তোমরা যেহেতু পরীক্ষা দিবা, এখন তোমাদেরকে আসলে খুব বেশি প্র্যাকটিস আমি না করানো হচ্ছে, আমার মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করো। আমি যদি তোমাদের এখন অনেকগুলো করে ম্যাথ করাই, একটা ভিডিও দেখা যাবে 3 4 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। সো এই টাইমে এসে 3 4 ঘন্টা একটা লেকচার করা মানে খুব টাইম কনজিউমিং। দেখো মানে আছে তোমার হয়তো বা 2 3 মাস, তো
এই টাইমে প্রত্যেকদিন যদি তুমি, ম্যাথে আছে তোমার 16-17টার মতো চ্যাপ্টার, একটা যদি 3-4 ঘন্টা করে হয় তোমার তো 60 ঘন্টার মতো লাগতেছে। 60 ঘন্টা তুমি আসলে এত ভালো করে কভার করতে পারবে না। আবার তোমার আরো বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমার সায়েন্সে যারা আছো তাদের অনেকগুলো চ্যাপ্টার পড়া লাগতেছে, যারা কমার্স আছে তাদের, আর্টসে যারা আছে তাদের, সব শিক্ষা বোর্ডের এরকম অনেক কিছু পড়া লাগতেছে। তো মানে আমি চাচ্ছি তোমরা কনসেপ্ট গুলো একবার, তোমাদের কনসেপ্ট গুলো একবার রিভিউ করে দিতে, ঠিক আছে, পরীক্ষার আগে যাতে মাথায় ঢুকে যায়। এরপর তোমরা ওইটা অনুযায়ী আবার বইটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি তো সব ম্যাথ প্র্যাকটিস করে দিতেছি না, সো এই যে একটা লেকচার শেষ হচ্ছে, এটা কিন্তু আমার মানে পুরা ফুল প্রিপারেশন না, এরপর কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমাদের এই চ্যাপ্টার সেকেন্ড পার্ট একটু বাকি আছে, আমরা ওই পার্টটা শুরু করবো। এটা হচ্ছে 2.1 এর যে কনসেপ্ট গুলো ওগুলো শেষ হয়েছে। তো তোমরা যেন মানে চ্যাপ্টার 2, এটা আসলে 2.1 আর 2.2 দুইটা ভাগে বিভক্ত। নেক্সট হচ্ছে আমরা 2.2 নিয়ে আবার কিছুটা আলোচনা করবো। ওটা আবার শেষ করলে মানে এই চ্যাপ্টারে সবগুলো কনসেপ্ট শেষ হবে, ঠিক আছে।